হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা একটু পাসপোর্ট সাইজের ছবির কাজে একটু বেশি দেখাই, কিন্তু এটা দেখাই এই জন্য যে কারণ মনে করেন যে আপনার যে যদি ফোনে ছবি এডিট করেন, সেক্ষেত্রে ছবি আপনাকে প্রিন্ট করা লাগে না। আপনি হয়তো ফেসবুকে পোস্ট করেন, না হলে অন্য কোনো কাজে ব্যবহার করেন। কিন্তু যেহেতু আমরা ছবি প্রিন্ট আউট করি, সেহেতু ছবি যদি ভালো না হয় তাহলে কিন্তু সমস্যা। হ্যাঁ বন্ধুরা, তাহলে কিন্তু সমস্যা। তাই আমরা পাসপোর্ট সাইজের ছবির কাজ একটু বেশি দেখায় থাকি। আজকেও পাসপোর্ট সাইজের ছবি একটা দেখাবো। যে এই ছবিটা আমি দেখেন উঠালাম কেমন। এই ছবিটা আমি উঠাইছি একটি ক্যামেরা দিয়ে, আর এটাতে একটি লাইট সেটআপ ব্যবহার করা হয়েছে। দেখেন, লাইট সেটআপটা ইউজ করার পরে দেখেন এর যে ছবিটা, এই ছবিটা কিন্তু আপনার অস্থির ছবি হয়েছে, অনেক সুন্দর ছবি হয়েছে। এই যে ছবিটা আমি এই ছবিগুলো যদি আপনি যেহেতু যদি দিনের আলোতে করতে চান হয়তো হবে না এমনটা। কারণ যখন আপনি লাইট সেটআপ দিয়ে একটা ভালো ছবি তুলবেন, সেই ছবিতে কিন্তু দেখবেন মানে কাজ একটু কম লাগে। অতি অল্প সময়ের ভিতরেই কিন্তু ছবিটা রেডি করে দেওয়া যায়। ওকে বন্ধুরা, দেখুন এই যে আমার যে এই নিউ যে লাইট সেটআপটা আমি ব্যবহার করি, সেই লাইট সেটআপটা কিন্তু আসলে অনেক চমৎকার। সেই সমস্ত আর এই লাইট দিয়ে কিন্তু আপনি ছবি তুললে ছবিগুলার রেজলিউশন ভালো হয়, মানে সবকিছুই দিয়ে পারফেক্ট একটা ছবি হয়। আর এইসব আর লাইট সেটআপটা ব্যবহার করলে কিন্তু আপনার ছবি বেশি কিন্তু এডিট করার প্রয়োজন মনে হয় না। আপনার অল্প সময়ের ভিতরে এটা কিন্তু হয়ে যায়। ওকে বন্ধুরা, এটা কিন্তু আমার লাইট সেটআপে। আর এটা আমি দেখেন কি এই ছবিটা আমি অল্প সময়ের ভিতরে আমরা রেডি রেডি করতে পারি। আর দেখেন ছবিটা আমরা কিভাবে করি। যদি আপনার যেহেতু আমার মানে কৃত্রিম আলো আছে, সেই আলো ব্যবহার করে আমরা ছবি তৈরি করি। যেটা করলে সুবিধা বেশি, যে আপনারা কোনো প্রকার আপনার ছবি একটা একরকম আবহাওয়াতে ছবি তুললে তো আপনারা একরকম করে এডিট করা লাগে। তাই আমরা এই কৃত্রিম আলো আলো দিয়ে তুললে তাই এটা করা লাগে না। তো বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ডটা আমি হোয়াইট কালার করে দিলাম, একদম পুরো হোয়াইট কালার। হোয়াইট কালার করলে ছবিটা কিন্তু মোটামুটি ভালো হয় প্রিন্ট আউটটা। ওকে, ঠিক আছে। এবার দেখো চোখের যে পাশে যে দাগটা আছে, সেই দাগটা আমরা সরাই দেবো হিলিং টুলের মাধ্যমে। ওকে, এটা দেখেন, এই দাগটা পুরোটা সরাই দিলাম। ওকে, এটা সরাই দিলাম। এখান থেকে আপনি যদি মনে করেন যে আরো কিছু করবেন, আপনি এখান থেকে করতে পারবেন। যেহেতু এখান থেকে করার মতো বেশি কিছু নাই, কারণ সবকিছু তো একদম পারফেক্ট আছে। এখান থেকে আমি শুধু নয়েজটা একটু রিমুভ করব। ওকে, আমি নয়েজটা রিমুভ করলাম। আর ছবি সম্পূর্ণ ভালো হয় আপনার প্রিন্টার উপর নির্ভর করে। আপনি এত সুন্দর ছবি ওঠানোর পরে যদি প্রিন্টারের যদি ঝামেলা হয়, তাহলে কিন্তু সমস্যা। ওকে বন্ধুরা, এবার দেখেন যে এবার একটু শর্ট সময়ের ভিতরে, অল্প সময়ের ভিতরে হালকা একটু এডিট করে দিন। সেটা হলো আপনি যদি ম্যাজিক টুল দিয়ে এর পুরো ফেসটা আপনি সিলেক্ট করে নেন। ওকে, ম্যাজিক টুল দিয়ে পুরো ফেসটা সিলেক্ট করে নেবেন, কন্ট্রোল অল্টার জি প্রেস করেন। এটা হলো ফেদারটা আপনি দেখেন 1.3। ওকে, এরপর আপনার মুখটা কিন্তু পুরোটা সিলেক্ট করে নেবেন। আমি মুভ টুল ইউজ করলাম, সরি, আমি আমি এই লাস্ট এই টুলটা ইউজ করে আমি এইটা অংশটা আমি সহ সিলেক্ট করে নেব। যেহেতু আমি মুখটা পুরোটা সিলেক্ট করতে হবে, তাই আমি এটাকে পুরোটা সিলেক্ট করে নিলাম। এটা কিন্তু কিবোর্ডের শিফট বাটন আপনাকে প্রেস করে ধরে রাখলে কিন্তু এটা হবে, কিন্তু নাহলে কিন্তু হবে না। ওকে বন্ধুরা, ওকে, এবার আমি এটা হলো হওয়ার পরে এবার দেখেন আমি এখানে করলাম, আমি মুভ টুলে গেলাম। মুভ টুলে যাওয়ার পরে কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রেস করলাম। দেখেন এখানে লেয়ার কিন্তু দুটো হয়ে গেল। ওকে, আমি এখন এই লেয়ারে কাজ করব, ওর ফেসের উপরে। যেহেতু ফেসের উপরে কাজ করব, সেহেতু আমরা সিলেক্টি কালার থেকে আমি একটু কালারটা ফর্সা করে দিলাম, আর একটু দিলাম। আর এখান থেকে ব্ল্যাকটা একটু ব্ল্যাকটা বাড়াই দেবো, ব্ল্যাকটা একটু বাড়াই দিলাম। আর এখানে যে আমি কিন্তু এখানে আমার নিচের অংশে কিন্তু আরেকটা আমার লেয়ার আছে, যেটা হলো আমার বডির লেয়ার। ওকে, ঠিক আছে। আমি বডির যেহেতু আমার এটা আছে হলুদ ড্রেস, তাই আমি এটাকে আমি একটু ব্ল্যাকটা একটু বাড়াই দেবো। দেখেন এটা, হ্যাঁ, একটু ব্ল্যাকটা একটু বাড়াই দিলাম। এবং এখানে আমি কন্ট্রোল এম প্রেস করলাম। এম প্রেস করার পরে এখান থেকে আমি আর একটু, ওকে দেখেন আর বেশি হয়ে গেছে একটু। ওকে,
আপনি এইভাবে এটা করবেন, শুধু বডির কালারটা আপনি আলাদা করবেন, যেহেতু আপনি যখন বডির কালারটা একটু কালো করে দিবেন আর মুখটা যখন একটু ফর্সা হবে, তখন কিন্তু দেখবেন প্রিন্ট অনেক সুন্দর আসবে। কারণ প্রিন্টটা সুন্দর আসবে কারণ কালার হবে কিন্তু এটা দুই রকমের। আর দুই রকমের কালার হলে মোটামুটি ছবি আপনার ভালো হবে। সেটা আপনি একবার প্রিন্ট দিয়ে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ দেখেন, কারণ মুখ থেকে বডি হালকা একটু ব্রাইটনেস কম থাকবে এবং মুখের ব্রাইটনেস একটু বেশি থাকবে। দেখেন এবার মোটামুটি ছবির কিন্তু কাজ রেডি। তাই আপনার যদি লাইট সেটআপটি যদি মোটামুটি ভালো হয় তাহলে কিন্তু আপনি করতে পারবেন। আর যদি লাইট সেটআপ আমি ইউজ করি, যদি আপনার কোনো সময় কোনো কিছু প্রয়োজন হয় আপনি অবশ্যই কমেন্ট করবেন, এবং কমেন্ট করে সবকিছু আপনি আমার সঙ্গে শেয়ার করতে পারবেন, এবং আপনার সবকিছু আমি লাইভ সাপোর্টটা আমি দিয়ে দিতে পারবো। আর আপনি যদি চান যে আমার যে লাইট সেটআপ আছে সেই লাইট সেটআপ দিয়ে যদি আপনার যদি চান যে আমি একটি লাইট সেটআপের ভিডিও করি, অবশ্যই আপনি কমেন্ট করে আপনি বলবেন, আমি কিন্তু একটি একটি লাইট সেটআপের ভিডিও আপনাকে দিয়ে দিব, যে আমি কি লাইট সেটআপ ব্যবহার করি, কি ক্যামেরা ব্যবহার করি, কি লেন্স ইউজ করি, সবগুলাই কিন্তু আপনাকে আমি দিয়ে দিব। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।